কাল চলে গেলেও শীতের সবজি কিন্তু বাজারে এখনও পাওয়া যাচ্ছে, তাই দেরি না করে ঝটফট শিম নিয়ে এসে শিমের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন তো দেখি। কথা দিচ্ছি, শিমের কোনো রেসিপি ভালো না লাগলেও এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়। তাই শিম বাটা বানানোর জন্য আমি এখানে শিমগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি, আর ওপরের যে আঁশটা থাকে সেটাও ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা, যখন শিমটা দুভাগে ভাগ করছেন তখন দেখে নেবেন ভেতরে কোনো পোকা আছে কিনা। এরপর চলুন শিমটাকে সিদ্ধ করব। তো এখানে শিমকে সিদ্ধ করার জন্য আমি খুব বেশি জল দিইনি, দেখতেই পেলেন একদম সামান্য জলই দিয়েছি। আর তার সাথে একটা গোটা টমেটো আর 3-4 কোয়া মতো রসুনও আমি এখানে একসাথে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। এখানে আপনারা 4-5 কোয়া রসুনও ইউজ করতে পারেন। এটার মেন জিনিস হচ্ছে যে যে জলটা আপনারা দেবেন সেই জলটা পুরোটাই হচ্ছে শুকিয়ে যাবে, আর শিমগুলোর সাথে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি যতটা জল দিয়েছিলাম তার পুরোটাই কিন্তু ড্রাই হয়ে গেছে, আর শিমগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ফর্কের সাহায্যে সিদ্ধ টমেটোটা আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব। খুব গরম ছিল তো, কিন্তু গরম থাকাকালীন এই ওপরের যে খোসাটা সেটা আমি ছাড়িয়ে নেব, ঠিক এই রকম। এরপর এই টমেটোটা, শিমটা আর রসুনটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, যেরকম আমি ভিডিওতে দেখিয়েছি, ঠিক এই রকম। এরপর ফ্রাই প্যানে অল্প একটু আমি সর্ষের তেল দিয়েছি, দিয়ে এখানে 2টো শুকনো লঙ্কা আমি একটু লাল করে ভেজে নিয়ে সাইডে তুলে রেখেছি। এরপর ওই সেম ফ্রাই প্যানে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে 2টো কাঁচা লঙ্কা মধ্যিখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি, কেননা এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে হয়। হ্যাঁ, আর দেখবেন সর্ষের তেলে লঙ্কা দিলেই না ফাটে, তো তার জন্য একটা ছোট্ট টিপস, তখনই 1 চিমটে নুন দিয়ে দেবেন, তাহলে আর কিছু হয় না। এরপর যেটা আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম শিম টমেটো রসুনের, সেটাও দিয়ে দিলাম। এখন দেখুন কীরকম জল জল রয়েছে ব্যাপারটা, এইটা পুরোটা ড্রাই হবে, তো ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে রান্না করতে হবে। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর নুনের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছি। এবার লঙ্কাটাকে একদম ডলে দিচ্ছি, আমি লঙ্কাটা না পেস্ট করিনি, গোটা গোটাই মানে চিড়ে চিড়েই দিয়েছিলাম যাতে এটা খেতে ভালো হয়। তো এরকম যখন দেখবেন নাড়ুর পাকের মতো এটা হয়ে যাচ্ছে, তখন জানবেন শিম বাটা রেডি। ওপর দিয়ে ধনেপাতা দিয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে, আর সাথে একটা এই শুকনো লঙ্কা দিয়ে দেবেন, আর গরম ভাতে দুপুরের শিম বাটা কিন্তু জমে যাবে। জানাবেন কিন্তু কেমন খেলেন।